হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো শুরু করছি একটা নতুন ভিডিও। তো প্রথমেই দেখি সকালবেলাতে গুড মর্নিং বলে দিলাম সবাইকে। এখানে দেখো চা জল সব রেডি করা আছে, চা জল এখন খাবো। আমার হাজব্যান্ডের চা হয়ে গেছে, জল রয়েছে, ঠিক আছে। আমার চাটা হচ্ছে ওকে। ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, মানে বাসি কাজ সব করে ফেলেছি। দরজাটা বন্ধ করে রেখেছি কেন জানো তো, প্রচণ্ড গরম বাইরে। এগুলো বন্ধ করে রেখেছি, যে উঠোন ফুটুন ঝাড় দেওয়া, এখানে জল ভরা, তুলসী গাছে প্রদীপ ধূপ ধরানো, এই জামা কাপড়গুলো মেলে দেওয়া, সব কাজ কমপ্লিট। এবার শুধু চাটা খাই, চাটা খাওয়ার পর তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে পুরো ভিডিও দেখতে থাকবে। যা কাজকর্ম করি ঘরে সেটাই করবো, মানে বাইরে কোথাও বেরোতে পারছি না, প্রচণ্ড গরম গো, শরীর প্রচণ্ড খারাপ লাগছে। একটু দেখতে থাকো প্লিজ, ওকে। এই যে আমাদের চা রেডি, ঠিক আছে। হাজব্যান্ডের চা, আমার চা, সবার রেডি। চা নিয়ে বসবো। হাজব্যান্ড বাথরুমে গেল, বাথরুম থেকে আসুক, চা নিয়ে বসবো। প্রথমেই বলেছি ঘরে দরজা জানলা আমি প্রথমে খুলি না, ঘরটা একটু ঠান্ডা থাকে বলে। প্রচণ্ড গরম লাগছে গো, শরীর খুব খারাপ লাগছে, ভাল লাগছে না। ভিডিও প্রথমেই তোমাদের বলি, আজকে যে ভিডিওটা যাচ্ছে সেই ভিডিওটা কিন্তু খুবই ছোটো হবে, একটু কষ্ট করে দেখো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো কিন্তু একটু স্কিপ করো না, ঠিক আছে। ভিডিওগুলো একদমই স্কিপ করবে না, কন্টিনিউ ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। তাহলে আমার ভালো লাগবে। কমেন্ট অবশ্যই করবে। ভিডিওর প্রথমেই বললাম দেখতে থাকো আজকে সারাদিন আমি কী কাজ করি, ওকে। তো হ্যালো ফ্রেন্ডস, আমার রুটি হয়ে গেছে, টিফিন ওই যে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ওই যে টিফিন চা দিয়ে রুটি দিয়ে করে দিয়েছি, ওটাই খাচ্ছে। প্রচণ্ড গরম লাগছে, কি রান্না করব বুঝতে পারছি না। মুগের ডাল বসিয়েছি, দেখো কাঁচা মুগের ডাল, ভেজেই করি কিন্তু আজকে কাঁচা মুগের ডাল বসিয়েছি, ঠিক আছে। মুগের ডালটা করব, ওটা যদি মনে হয় চাল কুমড়ো দিয়ে করবো, যদি মনে হয় ঝিঙে দিয়ে করবো। ইচ্ছা আছে ঝিঙে আলু পোস্ত করার। তোমরা দেখতে থাকো কি রান্না করি, ঠিক আছে। তারপর ঘরে দেখো কালকে যে জিনিসগুলো পেয়েছে সেগুলো কিন্তু কিছুই আমাদের, 2 বস্তা চাল রয়েছে, ওই দেখো এটার মধ্যেও চাল রয়েছে। আর আমার হাজব্যান্ড আম পেয়েছে কালকে পুজো করে, এই দেখো আম, দেখছো, এই ছেলের আশ্রমে নিয়ে যাচ্ছে এই আমটা, ঠিক আছে। আমাদের কিনে খেতে হয় না, বুঝেছো তো। এই যে আম পায়, ওতেই আমাদের হয়ে যায়। আর আমি অত বেশি আম ফাম পছন্দ করি না, ও খায় কিন্তু অত বেশি একবারে খুব আহামরি ভালোবাসে তা না। ছেলেটা ভালোবাসে আমার, এই জন্য ছেলেকে দিয়ে আসি গিয়ে, ঠিক আছে, ছেলে খেতে পারবে। হ্যাঁ, তো ঠিক আছে, দেখতে থাকো। আস্তে আস্তে রান্নাবান্না করে দেখো কিরকম ঘামছি, ও বাবা, ঠিক আছে, দেখতে থাকো। গুড আফটারনুন, দুপুরবেলা। গুড আফটারনুন বন্ধুরা। কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট। এবার শুধু ঘরটা মুছবো, স্নান করবো, তাহলেই হয়ে যায়। হাজব্যান্ড পুজো করতে চলে গেছে ওপরে কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো করে এক্ষুনি চলে আসবে, এসে ভাত খাবে, ঠিক আছে। মোটামুটি কাজ কমপ্লিট, দেখে নাও তোমরা। আজকে জামা কাপড় কেচে সব রোদে মেলে দিয়েছি, সব কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, ওকে। ঘরটার পরিষ্কার করা কমপ্লিট, ঠিক আছে, ঘরদোর পরিষ্কার করা কমপ্লিট, ওকে। আর এখানে দেখো এই গাছটায় না জল কমে এসছে, কালকে এই গাছটা পরিষ্কার করে ধুয়ে আবার সুন্দর করে জল ভরবো, এই গাছটাকে ভালো করে স্নান করাবো। আলনা গোছানোর সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট। এই চালের বস্তাগুলো সন্ধেবেলা সব নেমে গোছাবো, তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর আজকে দেখো কি রান্না হয়েছে, দাঁড়াও লাইটটা জ্বালাই, বারবার লাইটটা জ্বালাতে ভুলে যাই, বুঝেছো তো। লাইট না জ্বালালে যে তোমরা দেখতে পাবে না সেটা ভুলে যাই, ওকে। আজকে রান্না করেছি দেখো, এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত, ঠিক আছে। এটা হচ্ছে ডাল, মুগের ডাল ঝিঙে দিয়ে, ঠিক আছে। আর এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা। এই হচ্ছে আজকের আমাদের মেনু, ঠিক আছে। দাঁড়াও, ভয় লাগছে, ঠিক করে না বসলে আবার পড়ে যাবে। মন্দির সাজিয়েছি তো এই জন্য, ঠিক আছে। এই হচ্ছে গেল, এটা হচ্ছে ভাত, ভাত কমপ্লিট, ঠিক আছে। সব হয়ে গেছে, জল টল ভরা সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ঘরটা একটু পরিষ্কার করবো, মানে মুছবো, ঘর মুছে স্নান করব, ঠিক আছে, ওকে। তাহলে দেখতে থাকো, স্নান টান করে নিই, বিকেলে যদি আসতে ইচ্ছে করে আসবো, নাহলে আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ।
খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওই একটা ঘুড়ি ঘুড়ি ঝুলে আছে, দেখেছো? খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তবুও গরম কাটছে না। ঠিক আছে, তো চলো এখন স্নান টান করি। স্নান টান করে টোরে এসে তারপর আবার কথা হচ্ছে। ঠাকুরের ঘরে যাবো, জব টপ করবো, অনেক কাজ রয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরে। টাটা। তো বন্ধুরা, ঘরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ঘরটা সব বন্ধ করে রেখেছি, এসি ফেসি চালিয়ে রেখেছি। ঠিক আছে, ওপরটা গিয়ে পরে দেখাচ্ছি। আমার হাজব্যান্ড এই যে খেতে বসেছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করুকো, আমি পরে আসছি। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট, বাড়ির ঘরের পুজো হয়ে গেছে সুন্দরভাবে। আমার বর করে কখন চলে গেছে, আমি একটু তোমাদের দেখাতে এলাম। নারায়ণের স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে, মায়ের পুজো হয়ে গেছে। দেখো, আমি কিন্তু এমনি আসলাম বিকেলবেলা একটু ঠাকুর দেখাতে। ঠিক আছে, এই যে বিকেল, সুন্দর বিকেল। আর এখান দিয়ে কী দেখাবো, কিছুই দেখা যায় না। হুস, সুন্দর বিকেল, তাই না? একটু দেখাতে এলাম তোমাদের। এখন গিয়ে একটু শোবো। ঠিক আছে, আবার পরে আসছি। ওকে, গুড ইভিনিং ফ্রেন্ডস। গুড ইভিনিং বলবো না, এখন 8টা বাজে। গুড ইভিনিং হয়নি, হয়ে গেছে অনেকক্ষণ আগে। ঠিক আছে, তো আমি তো চা ফা খাওয়া আমাদের সবার হয়ে গেছে, আমার আর আমার হাজব্যান্ডের হয়ে গেছে। এখন মাল নিয়ে বসেছি। ঠিক আছে, মাল তো করতেই হবে, মাল কমপ্লিট করতে হবে। তো যাই হোক, তো যেটা বললাম, চাটা খেয়ে নিয়েছি, এরকম মাল নিয়ে বসেছি। আজকে এই কালারটা হবে মালের। ওকে, মাল করতে হবে। হাজব্যান্ড ও ঘরে বসে আছে, হাজব্যান্ড ও ঘরে রয়েছে। চা ফা খাওয়া হয়ে গেছে, ও এখন ওষুধ আনতে যাবে। ওর ওষুধ আমার ওষুধ দুজনেরই শেষ হয়ে গেছে। ওষুধটা নিয়ে আসার পর ওষুধটা খেতে হবে আমাদেরকে। ওষুধ না খেলে তো একদমই বেঁচে থাকতে পারবো না, এখন ওষুধের উপরে বেঁচে আছি। হয়েছে তো, তো এইভাবেই চলছে। ঠিক আছে, মালগুলো কমপ্লিট করি, তারপরে আসছি গুড নাইটের ব্যাপার। ঠিক আছে, সারাদিনে যেটুকু পারলাম সেটুকু ব্লগ দেখিয়েছি। প্রচণ্ড গরম, গরমের মধ্যে যেটুকু শ্যুট করা সেটুকুই করছি। একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না প্লিজ। ঠিক আছে, আর ঠিক আছে, রাতে আসি, রাতে কথা বলি ফ্রেশ হয়ে। ওকে, হ্যালো বন্ধুরা। তো আমি এখন সবাইকে গুড নাইট বলতে আসলাম। হ্যাঁ, রাতে এখনও 12টা বাজেনি, 12টা বাজতে 10। আমি মাল করছিলাম, এখনও মাল শেষ হয়নি, মাল করছি। এই কটা মাল করে তারপরে আমি বন্ধ করে দেবো। পুরোটা মাল আজকে কমপ্লিট করতে পারলাম না। ঠিক আছে, কালকে আবার করব। ঠিক আছে, কালকে তো আর মার্কেট নেই, রবিবার মার্কেট থাকে। ঠিক আছে, আর আমার হাজব্যান্ড কী করছে দেখো, দেখো, ওই যে চালগুলো ও এনেছিল, সব চাল থেকে চাল বেছে বেছে সুন্দর করে এগুলো তুলে রাখছে বস্তায়। ঠিক আছে, বস্তা বস্তা তুলে রাখছে। ওই দেখো, ওখানে সবজিগুলো ওখানে রাখা আছে। ওখানে দেখো কিছু পয়সা ওখান থেকে বেরিয়েছে। তারপরে ধরো মুরগি রয়েছে, চিড়ে মুরগি। এই দেখো চাল। ঠিক আছে, এই এক বস্তা চাল ও ভরে ফেলেছে, আর এই বস্তাটা ভরছে। ঠিক আছে, এই যে দাদা দেখি, আপনার এদিকে দেখান। খাটনি হচ্ছে দাদা। দাদা এখন ব্যস্ত চাল তোলাতে। চালগুলো দেখেছো কত সুন্দর ফ্রেশ চাল, দেখেছো কত সুন্দর ফ্রেশ চাল পুরো। তো এটা হচ্ছে চাল, ওটাকে ঝেড়ে পুছে, মানে ওগুলো বেছে টেছে পরিষ্কার করে, ফুল টুল থাকলে ফেলে টেলে দিয়ে পরিষ্কার করে তুলে রাখে। ওই এগুলো করে বেশিরভাগ টাইম, কারণ আমি মাল করছিলাম বলে ওগুলো ও করলো। ঠিক আছে, আমার মাল আর মাল রয়েছে এই কটা করে, আর আমি করব না, ওইগুলো করে রেখেছি। ঠিক আছে, আর এই কটা মতন বাকি থাকবে, এটা আমি কালকে করে ফেলবো, অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ, তো মালটা কমপ্লিট হয়ে যাবে। আমার হাজব্যান্ড আমাকে কিন্তু অনেক হেল্প করে, জানো তো। দেখতেই পেলে, যেটুকু ক্ষমতাও করে, যেটুকু করতে পারে সেটুকুই করে। ঠিক আছে, আমি ওর ওপর বেশি প্রেশার দিই না, যেটা করতে বলি এটা করে দাও, ওটা করে দেয়। ঠিক আছে, অসুবিধা নেই। যাই হোক, তোমাদেরকে গুড নাইট বলতে এলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটা তো আমি প্রতিদিনই বলি, আজকেও বলবো। আজকে একটা নর্মাল ব্লগ আমি শেয়ার করলাম তোমাদেরকে, একদম সিম্পলি যেরকম লাইফস্টাইল থাকে আমার, সেরকমই সিম্পলি একটা ব্লগ শেয়ার করলাম। জানি না তোমাদের ভালো লাগবে কি লাগবে না, বলতে পারবো না। তোমরা যদি একটু কমেন্ট করে জানাও, খুব ভালো লাগবে। ঠিক আছে, প্লিজ একটু কমেন্ট করো। হ্যাঁ, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, যাতে
পাখাটা চলছিল বলে না ভালো করে শুনতে পেতে না, গ্যাস গ্যাসে আওয়াজ হতো। আমার হাজব্যান্ড বলছে পাখাটা বন্ধ করো, ঠিক আছে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম আর কি, যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা আগে আসে ব্লগ ছাড়ার পর। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা পাশে আছো বলেই কিন্তু আমি আছি, নাহলে আমার আমি থাকতাম না, ঠিক আছে। ইউটিউবে আসা, সোশ্যাল মিডিয়ায় আসা তোমাদেরই জন্যে, তোমাদের সামনে আসবো বলে। ব্লগ শ্যুট করতে আমার খুব ভালো লাগে, তোমাদের সঙ্গে কথা বলতে ভীষণ ভালো লাগে। অবভিয়াসলি তোমাদের সাপোর্ট পাচ্ছি, আর আশা করি আরও পাবো, ঠিক আছে। তার জন্য থ্যাংক ইউ সো মাচ, তোমাদের অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্যে, এবং আশা করছি আরও বেশি সাপোর্ট পাবো। এটা আমার তোমাদের কাছে আশা, ঠিক আছে। আশা করছি আশাটা পূরণ করবে। যাই হোক, তো আজকের মতন তো হয়ে গেল। এখন কিন্তু ঘরে কিচ্ছু কাজ হয়নি, মানে বিছানা করা থেকে, দুধ জাল দেওয়া থেকে শুরু করে, গ্যাসের টেবিল মোছা থেকে শুরু করে, বিছনা করা থেকে কিচ্ছু হয়নি, সব করব এখন। ওকে, তো সব করব এখন। সেগুলোকে রেডি করার পর তারপরে আমরা শোবো খাওয়া দাওয়া করে। তারপর তো আমার রিলস বানানো থাকে, তোমরা জানোই, ঠিক আছে। তবে তাই জন্যে বললাম যে শুতে একটু লেট হয়ে যায় রাত্রে। ওকে, তা যাই হোক, কাজ তো করতেই হবে, কাজ তো কাজই, ঠিক আছে। প্রত্যেকটা কাজই, কোনো কাজ ছোট বড় না, প্রত্যেকটা কাজই করতে হয়। যেমন ঘরের সংসারের কাজ, যেমন এই মালের কাজ। অনেকে বলবে কী কাজ করো এগুলো, কি কত টাকা পাও, এ কী হবে, কিন্তু তবুও এটা আমারও ভালো লাগে করতে। ঘরে বসে যেটুকু করা যায়, ঠিক আছে, এটুকুই অনেক। হ্যাঁ, আর তার মধ্যে তোমরা তো রয়েইছো, তোমাদের ভালোবাসা সাপোর্ট আমি ভীষণভাবে চাইছি। ওকে, তাহলে আজকের মতন আমি তোমাদের গুড নাইট বলবো। শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর একটা কথা বলি, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট, স্কিপ করবে না, পুরোটা ভিডিও দেখবে। লং ভিডিও পুরোটা দেখবে, শর্ট ভিডিও অবশ্যই দেখবে, শর্ট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর লং ভিডিও সেম। সাবস্ক্রাইব করো, পাশে থাকো, এটুকুই তোমাদের কাছে কাম্য, আর কিছু না। তবে তোমাদের ভালোবাসা পেয়ে আমি ভীষণ নিজেকে গর্বিত মনে করছি, খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে। তোমাদের সাপোর্ট এতটা পাচ্ছি আমি, ধারণার বাইরে। ওকে, তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো অবশ্যই, ঠিক আছে। তা আজকের মতন গুড নাইট, টাটা। ওকে, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শুভরাত্রি।